রাধে রাধে। জগৎ এবং তার বাস্তবতা, এই নিয়ে ভগবান একটা শিক্ষা দিয়েছিলেন তার স্ত্রী সত্যভামাকে। তো তিনি যদি তার স্ত্রীকে এইভাবে শিক্ষা দিতে পারেন, তাহলে ভাবো আমাদেরকে তিনি কীভাবে শিক্ষা দেবেন। সেই কথাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম। যদিও এটা পুরোটাই ভগবানের নিজের লীলা। একদিন সত্যভামা নারদমুনিকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, তুমি তো পরম ভক্ত বা মহান এক মহাত্মা, তা তুমি বলতে পারো যে কি এমন করলে যে আমার সব থেকে প্রিয় তাকে কোনোদিন হারাতে হয় না? তখন নারদমুনি তাকে বলেন যে সব থেকে প্রিয় জিনিসটা তুমি দান করে দাও, তাহলে সেটা দ্বিগুণ হয়ে তোমার কাছে ফেরত আসবে। তখন সত্যভামা বলেন যে ঠিক বলছেন, তাহলে কিন্তু আমি আমার সব থেকে প্রিয়, পরম প্রিয়, আমার সব থেকে কাছের শ্রীকৃষ্ণকে আমি দান করে দেবো, কারণ তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সে আমার সব থেকে কাছের, এবং তাকে আমি দ্বিগুণ করে পেতে চাই। তখন নারদমুনি বলে, হ্যাঁ, দান করে দাও। তখন বলে, কাকে আমি দান করব? নারদমুনি বলেন, তুমি আমাকেই দান করে দাও, আমি আমাকেই তুমি দান করে দাও। এবার যেমনি এসে কৃষ্ণকে নারদমুনির হাতে তিনি দান করে দেন সংকল্প করে, তখন নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে চলে যেতে উদ্যত হন। সঙ্গে সঙ্গে সত্যভামা নারদমুনির পায়ে ধরেন এবং বলেন যে আপনি তো বলেছিলেন আমি এনাকে দ্বিগুণ করে পাবো, আপনি এনাকে নিয়ে আমার কাছ থেকে চলে যাচ্ছেন কেন? এনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, এনাকে না দেখে আমি থাকতে পারবো না। বলছে, কিন্তু আমাকে তো তুমি দান করলে, আমি তো নিয়ে যাব। বলছে, না, কিছু একটা উপায় বলুন যেন উনি আমার কাছে থেকে যান, বদলে আপনি যা চাইবেন আমি দেব। তখন নারদমুনি বলেন, ঠিক বলছো? বলছে, হ্যাঁ। বলে, টাকা পয়সা গয়নাগাটি এসব দিলে চলবে? সত্যভামা বলে অবশ্যই চলবে। বলে, যা ছিল গয়না, যা ছিল সম্পত্তি, সব সেই দাঁড়িপাল্লায় বসাতে শুরু করে, একদিকে ভগবান আর একদিকে সেই সমস্ত। এই সময় রুক্মিণী এসে বলেন, এ তুমি কি করেছো বোন? বলছে, আমি জানি না, আমি যা হোক করে ভুল করে ফেলেছি, এবার আমাকে কিছু একটা রাস্তা দেখাও, আমি কিছুতেই এনাকে ছেড়ে থাকতে পারবো না। তো সবাই মিলে যত যা ছিল সব কিছু কিন্তু দাঁড়িপাল্লায় তুলতে থাকে, কিন্তু কিছুতেই সেই দাঁড়িপাল্লার এক চুল এদিক ওদিক হয় না। এমন সময় নারদমুনি বলেন যে তুমি যাই কিছু দাও, ভগবানের সমতুল্য কখনো হয়? দাঁড়াও। বলে একটা তুলসী পাতায় ভগবানের নাম কৃষ্ণ দিয়ে লিখে সেটা যখন দাঁড়িপাল্লায় দেন, তখন সেটা নামে। এই কথার মাধ্যমে ভগবান দুটো জিনিস প্রমাণ করছেন। এক হলো, জগতে তার নাম হলো সব থেকে বড় জিনিস, এর থেকে বড় আর কিচ্ছু হয় না, সেই নামের কাছে তিনি পর্যন্ত নত হন, কারণ দাঁড়িপাল্লা উঠে গিয়েছিল সেই নামের ভারের কাছে। আর ভগবানের সমতুল্য জগতে আর কিচ্ছু হয় না। সত্যভামা এই লীলার মাধ্যমে বুঝেছিলেন ভগবান কি, এবং এর সমতুল্য সত্যিই কিছু হয় না। রাধে রাধে। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আর সকলের কাছে অনুরোধ, সারা দিনে রাতে যখন হোক একবার নাম জপ করো, কিন্তু সেটা মন থেকে করো, তাহলেই ভগবান সাড়া দেবেন।